অনুমা, তুই এই অসময়ে আমার রুমে কি জন্য এসেছিস? কিছু কি বলবি মা? আমার বাবার প্রশ্ন শুনে আমি খানিক মলিন কণ্ঠে আমার বাবাকে বললাম, কেন বাবা, আপনার রুমে কি আমার আসা বারণ নাকি? তাছাড়া আমি আপনার মেয়ে। আমি যখন ইচ্ছা আমি তখন আপনার কাছে আসব। এতে সমস্যার কি আছে? আমার মলিন কণ্ঠের প্রশ্নগুলো শোনার পর আমার বাবা খানিক হেসে ফেললেন আর আমাকে বললেন, পাগলি মেয়ের কথা শোনো। এইদিকে আয় মা। কি হয়েছে? মন খারাপ কেন বল আমায়। আমি আমার বাবার দিকে খানিক এগিয়ে গিয়ে বললাম, আপনাকে আমার মন খারাপের কথা বললে কি আপনি আমার মন ভালো করে দিতে পারবেন বাবা? আমার প্রশ্ন শুনে আমার বাবা খানিক চমকে গেলেন। আমার বাবা একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আপন মনে কিছু একটা ভেবে বললেন, হ্যাঁ বল, আমাকে কি হয়েছে মা? আমি এবার আমার বাবার পাশে গিয়ে বসে আমার বাবাকে খানিক অবাক করে দিয়ে আমি আমার বাবার সামনেই, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি অনুশ্রী। আমার ডাক নাম অনু। আমার বয়স 21। আমি একজন বিবাহিতা। আমার স্বামীর নাম মোহন। আমার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। আমি বিয়ের আগে আমার বাবা মায়ের সাথে গ্রামে থাকতাম। আমার বাবা পেশায় একজন কৃষক ছিলেন। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা সব সময় আমার প্রতিটা আবার পূরণ করার চেষ্টা করতেন। আমি আমার বাবার এতটা দায়িত্বশীল ভূমিকা পালন দেখার পর অনেক খুশি হতাম। সেই সাথে আমার বাবার প্রতি আমার এক ভিন্ন রকম শ্রদ্ধা বোধ কাজ করত। আমি বরাবর চাইতাম নিজের জীবনে অনেক বড় কিছু করতে, যাতে করে আমি আমার বাবা মায়ের খেয়াল রাখতে পারি। আজ আমার বাবার হয়তো পরিশ্রম করার মতো শক্তি আছে, তবে একটা সময় তো এই শক্তি থাকতে হবে। তখন আমার বাবার পাশে কে দাঁড়াবে? আমার তো কোনো ভাই নেই যে আমার বাবার পাশে দাঁড়িয়ে আমার বাবার খেয়াল রাখবে। যেহেতু আমার বাবার পাশে দাঁড়িয়ে আমার বাবা মায়ের খেয়াল রাখার মতো কেউ নেই, তাই আমাকেই আমার বাবার মায়ের খেয়াল রাখতে হবে। আমি আমার বাবাকে জানিয়ে দেই আমি পড়াশোনা করতে চাই আর নিজের জীবনে ভালো কিছু করতে চাই। আমার বাবা পেশায় একজনই কৃষক, তাই তিনি আমার পড়াশোনার জন্য খরচ বহন করতে পারবে না। এই কথাটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি। তাই আমি আমার বাবাকে বলি তিনি যেন আমার পড়াশোনা নিয়ে অতিরিক্ত চিন্তা না করেন। আমি আমার পড়াশোনা খরচ নিজেই ব্যবস্থা করব। আমার বাবা সেই দিন আমার সাথে সহমত হয়েছিলেন আর আমি নিজেও পড়াশোনা শুরু করে দেই। আমার জীবনের সবকিছুই প্রায় ঠিক চলছিল। এমন সময় আচমকা আমার জীবনে একটা ঝড় চলে আসলো। এই ঝড়ে আমার জীবনে এলোমেলো হয়ে পড়ল। আমার মা আচমকাই অসুস্থ হয়ে পড়েন। আমার মা অসুস্থ হয়ে পড়তেই আমাদের পুরো পরিবারটা থমকে যায়। আমি নিজেও ভীষণ রকম চিন্তায় পড়ে যাই। আমার বাবা আমার মায়ের চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেন। আমাদের কৃষি জমি অবধি বিক্রি করে দেন, শুধুমাত্র আমার মাকে সুস্থ করার জন্য। তবে তাতে খুব একটা লাভ হয়নি। আমার মা ধীরে ধীরে আরো বেশি অসুস্থ হয়ে শুরু করেন। আর একটা পর্যায়ে আমার মা আমাদের ছেড়ে চলে যান। আমার মা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর আমি ও আমার বাবা একটা বড় ধাক্কা খাই। আমাদের সংসারটাই কেমন যেন অদ্ভুতভাবে থমকে যায়।
আমিও আমার পড়াশোনার থেকে অনেকটাই পিছিয়ে পড়ি। আমার বাবা আমাকে কোনো মতে সান্ত্বনা দিতে চেষ্টা করেন, তবে আমি ভীষণ রকম ভেঙে পড়ার কারণে আমার কোনো কিছুই ভালো লাগছিল না। আমি সারাটা দিন নিজের মধ্যেই একটা অদ্ভুত রকম অশান্তির মাঝে পড়ে থাকতাম। আমি আমার মাকে হারিয়ে একদম মহাশূন্যতার মাঝে যেন হারিয়ে গেছি। আমার বাবা আমার এই অবস্থা আর দেখতে পাচ্ছেন না। আমার এমন অবস্থা দেখে আমার বাবা ভীষণ রকম ব্যথিত হলেন। আমার বাবা এখন আমার জন্য অতিরিক্ত চিন্তা করতে থাকলেন। একদিন সকালে আমি আমার ঘরেই বসেছিলাম। এমন সময় আমার বাবা আমার ঘরে আসলেন। আমার বাবা আমার ঘরে প্রবেশ করতেই আমি বিছানায় উঠে বসলাম। আমি উঠে বসতেই আমার বাবা এসে আমার পাশে বসলেন। আমার বাবা আমার ঠিক পাশে বসে আমাকে দিকে না তাকিয়ে মলিন কণ্ঠে বলতে লাগলেন, মারে তুই নিজের কি অবস্থা করে ফেলেছিস? নিজের অবস্থা দেখেছিস তুই? আমি আমার বাবার কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর অবস্থা? যেখানে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন, সেখানে আর অবস্থা কি হবে বাবা? আমার প্রশ্নের জবাবে আমার বাবা বললেন, দেখ মা, এখানে আমাদের কি দোষ বল? আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। এখানে আমাদের আর তো কিছু করার ও ছিল না বল। আমার বাবার কথাটা শেষ হতেই আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার বাবা এবার আমার দিকে তাকিয়ে বললেন, একজনের কথা ভেবে জীবনকে তো আর থামিয়ে রাখা যায় না মা। এখন আমার কাছে তো আর অর্থ সম্পদ নেই। আমি এখন আমাদের এই এলোমেলো হয়ে পড়া জীবন আর আমাদের মুখে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা নিয়ে চিন্তায় আছি মা। আমি চাই এখন আমাদের জীবনকে কোনো মতে ঠিক করতে। আমার বাবার কথাটা শেষ হতেই আমি নিজের চোখের জলটুকু মুছে নিলাম আর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিলাম। প্রায় 2 মাস পরে আমার বাবা আমার জন্য একটা পাত্র দেখে। আসলে আমার বাবা চাইছেন না এই অভাবের মাঝে আমি থাকি। আমার বাবা চাইছেন আমাকে বিয়ে দিয়ে আমার ভবিষ্যৎ যাতে সুন্দর হয় সেই দিক নিয়ে চিন্তা করতে। তবে আমি আমার বাবাকে ছেড়ে যেতে চাইছিলাম না। পাত্রপক্ষ আমাকে দেখার জন্য আমাদের বাড়ি আসার পর আমি তেমন কিছু বলতে পারলাম না। আমি তাদের সামনে গেলাম। পাত্রপক্ষ আমাকে দেখার পর তাদের খুব পছন্দ হয় আমাকে, আর তারা আমার বাবার সাথে আমার বিয়ের বিষয়ে কথা বলে চলে গেলেন। পাত্রপক্ষ আমাদের বাড়ি থেকে চলে যেতেই আমি আমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এখনই আমার বিয়ে নিয়ে এত বেশি চিন্তা করছেন কেন? আমি তো চাই না এই অবস্থায় আপনাকে একা ফেলে শ্বশুর বাড়ি যেতে। আমার কথাটা শুনে আমার বাবা হেসে ফেললেন। আমার বাবা হেসে ফেলে আমাকে বললেন, আরে মা, আমাদের জীবনে অনেক সমস্যা থাকবেই, তাই বলে কি আমাদের জীবন থেমে থাকবে নাকি? তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। আমার ভাগ্যে যা লেখা আছে ঠিক তাই হবে। তুই বরং তোর সামনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর। আমি আমার বাবার কথাটা শুনে বললাম, বাবা আপনি যদি আমাকে আপনার থেকে দূরে পাঠিয়ে দিয়ে ভালো থাকতে পারেন তবে আমি আর কি বলবো। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন, তুই সুখে থাকবি মা, আমার আশীর্বাদ রইল সবসময়। এই বলে আমার বাবা আমার ঘর থেকে উঠে চলে গেলেন তার ঘরের দিকে। আমার বাবা চলে যাওয়ার পর আমিও নিজেকে সামলে নিলাম। প্রায় সপ্তাহ খানেক বাদে আমার বিয়ে হয়ে গেল, আর নিয়ম মতো আমি চলে গেলাম আমার শ্বশুর বাড়িতে। আমি আমার শ্বশুর বাড়ি তো ঠিক চলে এসেছি, কিন্তু আমার মনটা রয়ে গেল আমার বাবার বাড়িতেই। কেন যেন শ্বশুর বাড়ির এত লোকের মাঝেও আমি সব সময় আমার বাবার কথা ভাবতাম। হতো বাবা মায়ের একমাত্র মেয়ে বলেই আমার এমন লাগছে। এইদিকে আমার স্বামী আমার মন ভারী দেখে আমাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার অনু, তোমার মন খারাপ হয়ে আছে কেন?
আমি আমার স্বামীর প্রশ্ন শুনে কি জবাব দিব সেটা ভেবে পাচ্ছি না। আসলে যদি এখন আমি বলি যে আমার বাবার কথা মনে পড়ছে বা বাবার জন্য মন খারাপ হয়ে আছে, তাহলে ওনারা কি না কি ভাববেন, এসব চিন্তা করছি আমি। আমাকে নিশ্চুপ দেখে আমার স্বামী আমাকে আবার জিজ্ঞেস করলেন, কি হলো, জবাব দাও, কি নিয়ে মন খারাপ তোমার? আমি এবার আর উপায় না দেখে বললাম, আসলে আমার বাবার কথা ভীষণ মনে পড়ছে। আমি ছাড়া আমার বাবার তো আর এ দুনিয়াতে আপন বলতে কেউ নেই, তাই আর কি একটু। আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই আমার স্বামী মুচকি হেসে বললেন, সমস্যা নেই তো, আমি তোমার বাবাকে এখানে নিয়ে আসছি আজকেই। আমি আমার স্বামীর বলা কথাটা শুনে ভীষণ রকম খুশি হয়ে গেলাম। আমার মনের মাঝে এক অদ্ভুত শান্তির রেশ বয়ে যায়। আমার স্বামীকে যদিও আমার পছন্দ হয়নি, তবে আজ ওনার এমন কথা শোনার পর ওনার প্রতি আমার সকল চিন্তা ভাবনাই বদলে গেল। আমি মুচকি একটা হাসি দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বিকেলের দিকে আমার স্বামী নিজের কথা মতো আমার বাবার বাড়ি চলে গেলেন, আর ওনার সাথে করেই আমার বাবাকে নিয়ে আসলেন আমার শ্বশুর বাড়িতে। আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসতেই আমি খুশিতে যেন পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়লাম। আমি আমার বাবার দেখতে পেতেই দৌড়ে আমার বাবার কাছে ছুটে চলে গেলাম। আমি আমার বাবার কাছে আসতেই দেখতে পেলাম আমার বাবার চোখ জোড়া ছলছল হয়ে আছে। তার মানে আমার কাছে পরিষ্কার বাবার এখন কান্না পাচ্ছে। আর কান্না পাবে নাই বা কেন? নিজের মেয়েকে নিজের থেকে কখনো যেই বাবা দূরে যেতে দেয়নি, সেই বাবা আজ 2 দিন তার মেয়েকে দেখেনি। এর থেকে বড় দুঃখের আর কি বা হতে পারে? আমি আমার বাবার চোখের পাতা ভারী হতে দেখে বাবাকে বললাম, বাবা আপনি ঘরের ভিতর আসুন না, বাহিরে দাঁড়িয়ে আছেন কেন? আমার প্রশ্নের জবাবে শান্ত গলায় আমার বাবা বলল, হ্যাঁ মা আসছি। আমার বাবা আমার শ্বশুর বাড়িতে প্রবেশ করতেই আমি আমার বাবাকে তার ঘর দেখিয়ে দিলাম। আমার বাবা অনেক দূর থেকে এসেছেন, তাই হয়তো উনি একটু ক্লান্ত। তাই আমি আমার বাবাকে বিশ্রাম করতে বলে চলে গেলাম বাবার জন্য খানিক জল খাবারের ব্যবস্থা করার জন্য। আমি আমার বাবার জন্য জল খাবারের ব্যবস্থা করে নিয়ে বাবাকে খাবার টেবিলে এসে খাবার খেয়ে নিতে বললাম। আমার বাবা আমার কথা মতো চলে আসলেন খাবার টেবিলে। বাবা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছেন আর আমি তার পাশে দাঁড়িয়ে আছি। আমার বাবা খাবার খেতে খেতে আমাকে জিজ্ঞেস করলেন, মা তুই এই বাড়িতে সুখে আছিস তো? জামাই বাবা ও তার পরিবারের লোকজনেরা তোকে আপন করে নিতে পেরেছে তো মা? আমি আমার বাবার করা প্রশ্ন শুনে নিজের মাথাটা খানিক নিচু করে ফেললাম। আমি আমার মাথাটা নিচু করে ফেলতেই আমার বাবা খানিক অবাক হয়ে গেলেন। আমার বাবা খানিক অবাক হয়ে গিয়ে আমাকে আবার জিজ্ঞেস করলেন, কিরে মা তুই চুপ করে আছিস কেন? সবকিছু ঠিক আছে তো মা? আমি আমার বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা সব সুখ টাকায় পাওয়া যায় না। টাকা হয়তো মানুষের প্রয়োজনগুলোকে ঠিক পূরণ করে থাকে, তবে একজন মানুষকে কখনো মনের দিক থেকে শান্তি দিতে পারে না। আমার কথাটা শুনতে পেয়ে আমার বাবা ঠিক বুঝতে পারলেন যে আমি এই বাড়িতে প্রকৃত অর্থে সুখে নেই। আমার বাবা আমার দিকে খানিক সময় তাকিয়ে থেকে কিছু একটা বলতে যাবে, তার আগেই আমার স্বামী চলে এলো খাবার টেবিলের সামনে। আমার স্বামী খাবার টেবিলের সামনে এসে দাঁড়াতেই আমার বাবা খানিক চুপসে গেলেন। আমার বাবা চুপ হয়ে যেতেই আমার স্বামী এসে খাবার টেবিলে বসে আমার বাবার সাথে কথা বলতে থাকলেন। আমার বাবা ও ওনার মেয়ের জামাই অর্থাৎ আমার স্বামীর সাথে সাথে বসে গল্প করতে থাকলেন। রাতের দিকে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি চলে আসলাম আমার বাবার ঘরে। আসলে আমার মনটা কেন যেন খানিক অশান্ত হয়ে উঠেছে। কোনো কিছুই কেন যেন ভালো লাগছে না আমার। আমি আমার বাবার ঘরে আসতেই দেখতে পেলাম আমার বাবা কিছু একটা কাজ করছেন।
বাবা আমাকে তার ঘরে দেখতে পেয়ে খানিক অবাক হয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, অনু মা, তুই এই অসময়ে আমার রুমে কি জন্য এসেছিস? কিছু কি বলবি মা? আমার বাবার প্রশ্ন শুনে আমি খানিক মলিন কণ্ঠে আমার বাবাকে বললাম, কেন বাবা, আপনার রুমে কি আমার আসা বারণ নাকি? তাছাড়া আমি আপনার মেয়ে। আমি যখন ইচ্ছা আমি তখন আপনার কাছে আসব। এতে সমস্যার কি আছে? আমার মলিন কণ্ঠের প্রশ্নগুলো শোনার পর আমার বাবা খানিক হেসে ফেললেন আর আমাকে বললেন, পাগলি মেয়ের কথা শোনো। এই দিকে আয় মা। কি হয়েছে? মন খারাপ কেন বল আমায়। আমি আমার বাবার দিকে খানিক এগিয়ে গিয়ে বললাম, আপনাকে আমার মন খারাপের কথা বললে কি আপনি আমার মন ভালো করে দিতে পারবেন বাবা? আমার প্রশ্ন শুনে আমার বাবা খানিক চমকে গেলেন। আমার বাবা একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আপন মনে কিছু একটা ভেবে বললেন, হ্যাঁ বল, আমাকে কি হয়েছে মা? আমি এবার আমার বাবার পাশে গিয়ে বসে আমার বাবাকে খানিক অবাক করে দিয়ে আমি আমার বাবার সামনেই কান্না করে ফেললাম। আমার বাবা আমাকে কান্না করতে দেখে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি রে মা, তুই কান্না করছিস কেন? আমি আমার বাবার প্রশ্নের জবাবে বললাম, তো আর কি করব বাবা, আপনাকে ছাড়া আমার এই বাড়িতে একদমই ভালো লাগছে না। বাবা, আপনি আমার সাথে এই বাড়িতে থেকে যান না প্লিজ। আমি আপনার খেয়াল রাখব বাবা। আমার কথাটা শুনে আমার বাবা আর কিছু বললেন না। আমার চোখের জলটুকু মুছিয়ে দিয়ে বললেন, পাগলি মেয়ে আমার। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন আমি এই বাড়িতেই থাকব। তুই আর কান্না করিস না মা। আমি আমার বাবার কথাটা শুনে অনেক খুশি হলাম, কারণ আমি তো এটাই চেয়েছি যে আমার বাবা সব সময় আমার সাথে এই বাড়িতে থাকুক। আমি আমার বাবার খেয়াল রাখতে চাই। আমার বাবা এই পৃথিবীতে আমি ছাড়া তো আর আপন বলতে কেউ নেই। অতঃপর আর কি, আমি আমার বাবার পাশে বসে বেশ খানেক সময় গল্প করলাম। আজ 2 দিন বাদে আমার বাবার সাথে বসে গল্প করতে আমার ভীষণ ভালো লাগছে। এক কথায় আমার মন প্রাণ যেন একদম খুশিতে ভরে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।